হাই গাইস ইন্টারনেটে হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ মেড ইন ইন্ডিয়ান অ্যাপ এই মুহূর্তে প্রচুর ভাইরাল হচ্ছে। আর এই অ্যাপটার নাম আরেকটাই। বর্তমানে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এই অ্যাপটি এই মুহূর্তে টপ ট্রেন্ডিং এ আছে। এমনকি লাস্ট কিছুদিনের মধ্যেই অ্যাপটি 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এবং বলছি এটি একটি হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ এবং মেড ইন ইন্ডিয়া অ্যাপ। তো চলুন কথা বলি এই মেড ইন ইন্ডিয়া অ্যাপ আরেকটাই এর ব্যাপারে, আর জানি সত্যি কি আমরা হোয়াটসঅ্যাপের পরিবর্তে এই অ্যাপটিকে ভবিষ্যতের জন্য ব্যবহার করব কিনা, নাকি এই অ্যাপের হালও কু অ্যাপ বা হাইক অ্যাপ বা ফৌজি অ্যাপের মতোই হবে। এবং সবচেয়ে বড় কথা, এই অ্যাপ কি আদৌ সেফ? তো লাইক আর সাবস্ক্রাইব করে নিন, আমরা শুরু করি এই ভিডিওটি। লেটস স্টার্ট। প্রথমে জেনে নেই এই অ্যাপটি কি এবং এ করে বা কি। আরেকটাই বেসিক্যালি একটি তামিল ওয়ার্ড যার মানে হচ্ছে আড্ডা দেওয়া বা ক্যাজুয়াল চ্যাটিং করা। এটি একটি মেসেজিং অ্যাপ জাস্ট লাইক হোয়াটসঅ্যাপ, বাট এটি কোনো নতুন রিলিজ করা অ্যাপ নয়। এই অ্যাপটি রিলিজ হয়েছিল 2021 সালের একদম প্রথম দিকে, বা বলতে পারেন 2020 শেষের দিকে, যে সময় হোয়াটসঅ্যাপের ডেটা প্রাইভেসি নিয়ে অনেক কথা উঠেছিল। ঠিক সেই সময় এই অ্যাপটি লঞ্চ করে। আর রিসেন্টলি কেন এত ভাইরাল? কারণ রিসেন্টলি এই অ্যাপটি যে ব্র্যান্ড তৈরি করেছে বা যে কোম্পানি তৈরি করেছে সেটি হচ্ছে জোহো, যেটিকে মাইক্রোসফটের অল্টারনেটিভ হিসাবে এই মুহূর্তে ভারত সরকার সাপোর্ট করছে। এবং ভারত সরকার যখনই এই অ্যাপগুলিকে মেড ইন ইন্ডিয়া অ্যাপগুলিকে সাপোর্ট করা শুরু করেছে, ঠিক তখনই এই অ্যাপটি ভাইরাল হচ্ছে। তো এই অ্যাপে আপনি চ্যাটিং তো করতেই পারেন, সাথে স্টোরিও দিতে পারেন, হ্যাঁ, অডিও কল, ভিডিও কল, এই সমস্ত কিছু করতে পারেন। এছাড়াও গুগল মিট বা জুম মিটিংয়ের মতো অ্যাপের মতো এতেও আপনি মিটিং অ্যারেঞ্জ করতে পারেন, মিটিং শিডিউল করতে পারেন, মিটিং জয়েন করতে পারেন। এছাড়াও আপনি চ্যাটিংয়ে মিডিয়া বা যে কোনো ফাইলস বা আপনার ইমেজ সমস্ত কিছুই শেয়ার করতে পারেন, একদম জাস্ট লাইক হোয়াটসঅ্যাপ। তাহলে আপনার মনে হতে পারে, তাহলে হ্যাঁ সত্যিই তো হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভই তো, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ ছেড়ে আমাদের দেশি ইন্ডিয়ান অ্যাপে শিফট হই। বাট এখানে কি কোনো রকমের কোনো ডিফারেন্স আছে? শুধু ডিফারেন্স না, এখানে একটা খুব বড় ধরনের ডিফারেন্স আছে। হোয়াটসঅ্যাপে আপনি যা কিছু সেন্ড করেন বা যাই কিছু করেন, যেমন চ্যাটিং করেন বা ভিডিও কল করেন বা অডিও কল করেন, পুরোটাই থাকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে ফুললি সিকিউরড। এখন এই আরেকটাই অ্যাপে শুধুমাত্র অডিও এবং ভিডিও কলের ক্ষেত্রেই এন্ড টু এন্ড এনক্রিপশন আছে। বাদ বাকি কিন্তু চ্যাটিংয়ে আপনি কি লিখছেন বা কি শেয়ার করছেন সেখানে কিন্তু কোনো এন্ড টু এন্ড এনক্রিপশন দেওয়া হয়নি। এবারে এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা কি, যেটা নিয়ে আমি কেন বলছি। এন্ড টু এন্ড এনক্রিপশন হলো আপনি কোনো মেসেজ যখন কাউকে পাঠাবেন, অর্থাৎ সেন্ডার আর রিসিভার এই দুজন ছাড়া আর কেউ মাঝখানে পড়তে পারবে না। যখনই আপনি মনে করুন হ্যালো লিখে পাঠাচ্ছেন আপনার বন্ধুকে, তো হ্যালো যখনই আপনি লিখলেন, সেই হ্যালোটা ওই যখন ট্রান্সফার হবে ওই ইউজারের কাছে যাকে আপনি পাঠাচ্ছেন, যে রিসিভার, সেই ট্রান্সফার হওয়াকালীন ওই হ্যালোটা আপনার ফোন থেকে ইনক্রিপ্ট হয়ে অন্য কিছু লেখা হয়ে যাবে, অন্য ইডিং বিডিং তিডিং লেখা হবে, হওয়ার পরে তার ফোনে যাবে। তার ফোনে গিয়ে যখন তার ফোনে মেসেজটা ডেলিভারি হবে, তখনই ওইটার লেখাটা আবার সেই ফোন আবার ওই ইনক্রিপশনটাকে বুঝে নিয়ে, যেটা হ্যালো লেখা ছিল, যে সিকিউরিটি কোডটা চেঞ্জ হয়ে গেছে, হ্যালো লেখা ছিল, সেই হ্যালোটা আবার সে তার ফোনে শো করে। তো এইভাবে মাঝখানে যদি কেউ কোনো রকমের কারসাজি করে বা ডেটা লিক করে বা যেভাবে হোক যদি কেউ হ্যাক করে নেয়, তাহলে কি হবে, আপনি কি লিখেছেন সেটা সে পড়তে পারবে না। সেখানে সে ওই সিকিউরিটি কোডটি দেখা পাবে যেটি উল্টোপাল্টাভাবে লেখা আছে, সুতরাং হ্যাকার কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। হাইক মেসেঞ্জার অ্যাপ আপনারা অনেকেই জেনে থাকেন। সেই হাইক মেসেঞ্জার অ্যাপ এখন কেন ডুবে গেছে, তাকে আর দেখা পাওয়া যায় না কেন? এই একটাই কারণ, এই এন্ড টু এন্ড এনক্রিপশন তাদের ছিল না, সেই জন্য মানুষ সেটিকে আর ব্যবহার করেনি। এবারে এই অ্যাপের সঙ্গেই আরেকটাই অ্যাপের সঙ্গে সেম ইস্যু, অডিও ভিডিও ইটস ওকে, বাট যখনই আপনি টেক্সট বা চ্যাটিংয়ে আসছেন তখন কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন নেই। যে কেউ যখনই হ্যাক করবে সে কিন্তু মেসেজ পড়ে ফেলবে। যেমন আজকাল আমাদের হোয়াটসঅ্যাপে ওটিপি আসে, তো ওটিপি যদি মাঝখানে কেউ পড়ে ফেলে তাহলে তো গেল। তো চলুন এই অ্যাপটি কিভাবে ইনস্টল করতে হয় দেখাই। আপনি চলে যাবেন প্লে স্টোরে, সেখানে গিয়ে আরেকটাই সার্চ করবেন, করে প্রথম যে অ্যাপটি আসছে আরেকটাই, এই অ্যাপে ক্লিক করবেন, করার পরে এখানে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ওপেন করবেন, ওপেন করার পরে পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাজ ইট ইজ হোয়াটসঅ্যাপের মতোই মোবাইল নাম্বার দেবেন, তারপরে ওটিপি আসবে, ওটিপি দেবেন, তারপরে নাম ছবি দেবেন, ব্যাস হয়ে গেল। তো এখানে আমরা যদি প্রথমে দেখি, দেখুন স্টোরিজ আছে, তারপরে আছে আমাদের মিটিং, তারপরে আছে চ্যাট, তারপরে আছে কল। এখানে আমরা প্রথমে যে ইন্টারফেস আছে এটি সত্যি খুবই মিনিমাল এবং ইউজার ফ্রেন্ডলি। যারা প্রথম ইউজ করছে তাদের জন্য তো একদম খুবই ইজি, একটু বেশি ইজি। তো যাই হোক,
হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে থাকি, এখানে সে সমস্ত জিনিস আমরা পাচ্ছি, মানে কিছু কিছু জিনিস মিসিং অবশ্যই। যেমন এর যদি আমরা এই যে লেফট সাইডে এখানে মেনুতে ক্লিক করি, তাহলে এখানেও আপনারা দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ ওয়েব যেমন আমরা ইউজ করি তেমন এখানে ডিভাইসও লিঙ্ক করা যায়। এছাড়া ব্রডকাস্ট এখানে বানানো যায়, চ্যানেলও বানানো যায়, মানে হোয়াটসঅ্যাপের মতোই, বাট কিছু কিছু ফিচার্স মিসিং যেগুলি পরে পরে দিয়ে দেবে। সব ঠিক আছে, মানে অ্যাপও ভালো, ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি গুড, আমার মতে ভেরি গুড। তাহলে কি এই অ্যাপটি হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করব? অ্যাকচুয়ালি মেড ইন ইন্ডিয়া অ্যাপের উপরে ট্রাস্ট করা একটু মানে মুশকিল আছে। কারণ হচ্ছে আমরা তো ভরসা করি, আমরা ভরসা করে ইনস্টল করে আমরা ইউজ করি, বাট কোম্পানি আমাদের ভরসা রাখে না। ঠিক যেমনটা হয়েছিল টুইটারের পরিবর্তে আমরা যেটি ইউজ করা ধরেছিলাম কু অ্যাপ, সেই কু অ্যাপে আমরা সবাই তাতে ভালোবাসা দেখিয়েছি, তাতে ইনস্টল করেছি, ইভেন আমারও অ্যাকাউন্ট ছিল কু অ্যাপে। সেই কু অ্যাপ কী হলো না, তার ডেটা ব্রিচ হলো এবং আমাদের সব পার্সোনাল ডিটেলস সব কিছু কিন্তু বাইরে প্রকাশ হয়ে গেল। তো এই জিনিসটি কোম্পানি কিন্তু রাখে না আজকাল। মানে এই দেশে একটাই সমস্যা, সেটা হচ্ছে বড় বড় বাবুদেরকে খুশি করা। তো সেই খুশি টুশি করতে গিয়ে কোম্পানিরা ঠিকভাবে তাদের টাকা পয়সাটা ঠিক জায়গায় লাগাতে পারে না, যেখানে অন্যদেরকে টাকা দিয়ে মানে সব কিছু মন জয় করে রাখতে হয়। তো তেমন পরিস্থিতি আসলে কোম্পানি ইউজারদের জন্য যে কিছু করবে সেই সুযোগটা হয়তো পায় না। সেই জন্য এই মেড ইন ইন্ডিয়া অ্যাপকে ভরসা আমরা করি, বাট কোম্পানি আমাদের ভরসাটা রাখতে পারে না। আপনি দেখুন হাইক মেসেঞ্জার অ্যাপটার কি অবস্থা হলো। ইভেন যে ফৌজি, পাবজির অল্টারনেটিভ হিসাবে আমরা ইউজ করব, কিন্তু তারও একদম মানে বিচ্ছিরি অবস্থা। তো ঠিক তেমনই আজ কু অ্যাপ আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আপনি প্লে স্টোরে যদি কু অ্যাপ সার্চ করেন দেবেন অন্য কি একটা কু আসছে। যাই হোক, মানে ওই ডেটা ব্রিজের ইস্যুটা সেম ইস্যু হাইক মেসেঞ্জারের সাথেও ঘটেছে, যে কারণে মানুষের মধ্যে একটা ভয় চলে এসছে। এবারে দেখা যাক, নূতনভাবে উদ্যোগ হয়েছে, নূতন উদ্যোগ ভালো জিনিস, অবশ্যই মেড ইন ইন্ডিয়া, এখানে সমস্ত আমাদের ডেটা ইন্ডিয়াতেই থাকবে যদি না ব্রিচ হয়। আর একটা জিনিস হয়তো ভবিষ্যতে এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাটিংয়ের জন্য নিয়ে আসবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কারা কারা ডাউনলোড করে ফেলেছেন আর ইনস্টল করেছেন, ইনস্টল করার পরে ইউজ করছেন কিনা। আমিও ইনস্টল করেছি, অবশ্যই আমার ডিভাইসে থাকবে। যতদিন না এন্ড টু এন্ড এনক্রিপশন আসছে আমি কিন্তু এটিকে মানে অ্যাজ এ মেসেজ করার জন্য তো ইউজ করব না। তো অবশ্যই এন্ড টু এন্ড এনক্রিপশন আসলে অবশ্যই আমিও ইউজ করব। তো দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক সাবস্ক্রাইব করে নিন আর ভালো থাকবেন। বাই বাই।